আপনি এই সমস্ত অভিনয় বন্ধ করিয়া মোর বউরে বলান দেন, আমি তার নিয়ে বাড়ির যাব। আমি অভিনয় করি, আজকে তোর খবর আছে। দাঁড়া রাজ, তীর্থ, এদিকে আয়। ওই স্কন্দরকে রুমে নিয়ে আটকে রাখ, যা। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। আমি যদি আমার মেয়েকে ফিরে না পাই, তোকে আমি ফাঁসিতে ঝুলাবো। রুল ভাই, আপনি একটা কাম করেন, এগুলো নিয়ে ঘরেই রাখিয়ে দেন, সুন্দর হয়ে এই ব্রিফ কেসের মধ্যে বা ট্রাঙ্কের মধ্যে রাখিয়ে দেন। আমি বিয়ে যখন হবেন তখন এগুলো কাজে লাগবে। দেও তিথি, মোর বিয়ে লইয়া তোমার টেনশন করতে হবে না। হাবু মোর দায়িত্ব দিয়েছে, তুমি এয়ারপোর্ট পর্যন্ত যতক্ষণ না যাবা ততক্ষণ তোমার নিরাপত্তার দায়িত্ব হয়েছে মোর। আচ্ছা কেন দিয়েছে এই বুঝতে পারছো তুমি? কেন দিচ্ছে রুল ভাই? কেন দিয়েছে এটা যদি না বোঝো সমস্যা নাই, হাবু সব খুললে সময় হলে কইবে আনে। আর হনো, তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার লগ ফোন দেবা, আমি চললে আমো। আর এছাড়া তো তোমার বারান্দায় তো মোর সিট আছে, এখন তুমি থাকবা ভিতরে, আমি বারান্দায় পাহারা দেবো, কোনো সমস্যা নাই। হয় বুঝছি। তিথি, এইগুলো কি, এগুলো দিছে কেটা? এগুলো হয়েছে নতুন জামা কাপড়। এইগুলো মোরে দিচ্ছে কেটা জানেন না? সাগর ভাই দিচ্ছে। সাগরেই দিছে? হ্যাঁ। এক জিনিস ভালো না, এ নেওয়া লাগবে না। তুমি এগুলো 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 না বুঝি এর ভিতরে আসছে ভালো ভালো জিনিস আছে, তুমি এগুলো খুললে দেখিয়া আবার নিয়ে যাইও। এগুলো ফুটপাতের জিনিস এগুলো। আচ্ছা ঠিক আছে, ভালোবাসে যে যা দেয় সবকিছুই আমি নেবো। আমি তো আবার 3-4 বছর আমু না, যা দিতেছে এগুলো সব আমার লাগবে না, সবই প্রয়োজনীয়। ঠিক আছে, সমস্যা নেই, আমি সব নিয়ে যাবো। লই যাই কিন্তু, আমি গেলাম। এরা দুজনে কি শুরু করছে? এরা দুজনে একবার চিন্তাও করলো না যে এগো মনের মধ্যে আমার লয়ে কি স্বপ্ন বুনতেছে। আর মই তো এর মধ্যে নাই, মই তো হেগুলো কখনো ভাবি না এরকম কোনো কিছু। তাহলে ওরা এমন শুরু করছে কি পেনে বুঝি না। ওরা আমার কি বোঝানোর চেষ্টা করতেছে? দুইটার মাথায় পাগল হয়ে গেছে। অফিসার সাহেব এসেছেন। ওয়ালাইকুম আসসালাম। এসেছেন, প্লিজ বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনি একা ওসি সাহেব আসেননি? উনি কোথায়? স্যার একটু ডিআইজি স্যারের সঙ্গে দেখা করতে গেছেন। স্যারের কি একটা ইমার্জেন্সি কাজে ওসি স্যারকে ডেকে নিয়েছেন। তো ওসি স্যার আমাকে পাঠিয়েছেন আপনার সমস্যার সমাধানের জন্য। স্যার কি সমস্যা একটু বলবেন আমাকে? আসলে সমস্যা হচ্ছে যে আমি একজনকে, মানে একটা ক্রিমিনালকে আমি আটকে রেখেছি রুমের মধ্যে। আপনি ওকে হাত করা পরিয়ে অ্যারেস্ট দেখাবেন, তারপরে আমি ওসি সাহেবের সাথে বুঝবো। স্যার ক্রিমিনালের অপরাধটা কি যদি বলতেন? দেখুন, কি অপরাধ করেছে সেটা আমি ওসি সাহেবকে বলেছি, ওনার সাথে বুঝবো। আপনাকে এখন নিয়ে যেতে বলেছি, আপনি নিয়ে যান। স্যার আমি এক্সট্রিমলি সরি, মানে ওসি স্যার আমাকে বলেছেন যে ঘটনার টোটালটা ডিটেইল লিখে নিতে। সো আমি যদি এখন ঘটনা নাই জানতে পারি তাহলে টোটালটা আমি, মানে এই স্টেটমেন্টটা কীভাবে লিখবো আমি ঠিক বুঝতে পারছি না। অফিসার স্যার আপনি কি আমাকে চেনেন? আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আজমল চৌধুরী। আমার একটাই মেয়ে, মারজান। আসলে ও ছাড়া তো আমার পৃথিবীতে কেউ নেই। আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে আমার একমাত্র মেয়ে। এই জন্য ওকে কিছু লোক টার্গেট করেছে, কারণ ওকে যদি বিয়ে করতে পারে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে তারা। এটা তো খুবই স্বাভাবিক স্যার। তারপরও স্যার, মানে ক্রিমিনাল যাকে আপনি আটকে রেখেছেন তার অপরাধটা যদি আমাকে বলতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। আসলে আমি যাকে আটকে রেখেছি তার নাম হাবু। সে আমার মেয়েকে হিপ্নোটাইজ করে প্রেমের ফাঁদে ফেলে বরিশালে নিয়ে গিয়ে বিয়ে করেছে। আই সি। আপনার মেয়ের বয়স কত? সে কি সাবালিকা নাকি নাবালিকা? সে সাবালিকা। সরি স্যার, তাহলে তো আপনার বক্তব্য এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না।
আপনার মেয়ে যেটা বলবে সেটাই আইনের কাছে গ্রহণযোগ্য হবে। তা আপনার মেয়ে কোথায়? ওনাকে ডাকুন, আমি ওনার সঙ্গে সরাসরি কথা বলছি। স্যার আপনি স্টুপিডের মতো কেন কথা বলছেন? আমার মেয়ে বিয়ে করেছে, এই অভিযোগ দেওয়ার জন্য কি আপনাকে আমি ডেকেছি? স্যার তাহলে কি জন্য আমাকে ডেকেছেন? ডেকেছি আসলে ওই হাবু আমার মেয়েকে বরিশালে নিয়ে গিয়ে বিয়ে করেছে। আমার অমতে আমার কোনো আপত্তি নেই, আমি চাই আমার মেয়ে সুখে থাকুক। বিয়ে হয়ে যাওয়ার পর থেকে মেয়ের সাথে কোনো ধরনের যোগাযোগ আমি রাখিনি। আমি 5 মাস ব্যবসায়িক কাজে লন্ডনে ছিলাম। গত রাতে এসে শুনলাম যে আমার মেয়ে নিখোঁজ। হাবু আমার মেয়েকে নির্যাতন করত, অত্যাচার করত। হঠাৎ করে আজকে সে এসে বলছে মারজান কোথায়। সে বলছে আমি নাকি মারজানকে গুম করেছি, আমি ঘরের মধ্যে লুকিয়ে রেখেছি। একদম মিথ্যে নাটক সাজাচ্ছে। আমি চাই আপনি ওকে ধরে নিয়ে গিয়ে থানায় ওকে জিজ্ঞেস করবেন আমার মেয়ে কোথায় আছে। আমি আমার মেয়ের সন্ধান চাই। ও মাই গড, ঘটনা তো অনেক দূর গড়িয়েছে। আপনি তাহলে ওই ছেলেটাকে ডাকুন, আমি ওর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। এই হাবুকে নিয়ে যা। যাই ভালোভাবে যাই একদিন হাবু ভাইয়ের ফোন দিয়ে কমু যে হাবু ভাই ওই দুইটারে বিয়ে করাইয়া এই লালা পুন পুন করো কি ফিনে তিতি পুন করতেছি, ওই যে ভাবতে আছি যে মুই যদি হেনে গ্রামে থাকতাম হেলে ওই যে রুহুল ভাইয়ের বিয়ে খাইতে পারতাম, হ্যাপার যারা সাগর ভাইয়ের বিয়ে খাইতে পারতাম। এখন তো মুই থাকমু না। মগো বিয়াও খাইতা তো ওই তুমি তো যাইতে আছো, তোমার লাগবে টাকবে কিছু? কি আর লাগবে, এই এর মধ্যে যা দেখতেছেন এগুলো আনছে সাগর ভাই, এগুলো নাকি হে অনেক পছন্দ করে মূল লাগিয়ে কিনে আনছে। আর এইটার মধ্যে যা আছে 6 মাস যাইবে, এগুলো আনছে হচ্ছে যে ইয়া রুহুল ভাই। এ গাই দিও না, গাই দিলে খাজু নিবে। এখন ওই মুই আইছি, তোমার লাগবে কিছু? অবশ্যই লাগবে। আমি আবার কি লইয়েছেন মূল লাগিয়া, কি দেবেন আপনি আমারে? না আনি না, তুমি যদি কও লাগে না আমার তারিখে কত কিছু কইলে হলে মুই দিম আনিয়া। মোর একটু জিনিস লাগবে, আপনি আমার আনিয়ে দিতে পারবেন? তোমার এক জিনিস হ্যাঁ। খালি কইয়ে হালাও, আজির কর মুই। পারবেন তো? হ্যাঁ তা এক কাম করেন, মোর লাগিয়া না একটা প্লেন কিনে লইয়ান, যাতে মোর ওই লঞ্চ দিয়ে হরিয়া ইয়াতে যাইতে না হয় ঢাকায়, যাতে এহিন্দাই উঠতে মুই ডাইরেক্ট লন্ডনে চলে যেতে পারি। পারবেন না? পেলেন? হ্যাঁ পারবো আনে, তাই এই ব্যবস্থা করা যায় কিনা। ওকে আপনি কই যান? খারান এইগুলো আমি মুখ বাড়ি পর্যন্ত দিয়ান নেন। এই মোরা তো টানাবা যাও, পেলেন তো পরে কিনবেন, আগে এখন আম্মেটা নিয়ে দেন। মানে দিকে এরকম হরবরি যাই আও। কি কয়? আপনার নাম? হাবিবুর রহমান, সবাই হাবু বলিয়া ডাকে। তাহলে আমি আপনাকে হাবু বলেই ডাকি নাকি? জি। তা মিস্টার হাবু, উনি আপনার কি হন? উনি আমার স্ত্রীর বাবা, মোর শ্বশুর আব্বা। ও, আপনার স্ত্রী মার্জান, সে এখন কোথায়? এই প্রশ্নটা মরে না করিয়া ওনারে করলে ভালো হয়, উনি বলতে পারবে। এই স্টুপিড, আমাকে জিজ্ঞেস করবে কেন? হ্যাঁ, তুই আমার মেয়েকে বরিশালে নিয়ে গিয়ে বিয়ে করিসনি? চৌধুরী সাহেব, আপনি একটু শান্ত হয়ে বসুন প্লিজ, আমাকে একটু ওর সঙ্গে কথা বলতে দিন। হাবু, আমাকে আপনি একটু ডিটেলস বলুন। বিয়ের পরে আপনি আপনার স্ত্রী মার্জানকে আপনার বাড়িতে নিয়ে গিয়েছিলেন? জি। তাহলে আপনি আপনার শ্বশুরের দোষ দিচ্ছেন কেন? হয়েছে কি, মোর বিয়ার 2 একের মাথায় মোর মায় মরিয়া যায়। এখন মরিয়া যাওয়ার পরে মগ গ্রামে কিছু খারাপ লোক আছে যারা জোর করিয়া ক্ষমতা দখল করিয়া রাখছে দীর্ঘদিন যাবত। তো গ্রামের সাধারণ মানুষের দাবি দেওয়া লইয়া আমি তাদের সেই অবৈধ ক্ষমতার মসনদ ধরিয়া টান দিছি, যে এইটা তারা ভালোভাবে নিতে পারে নাই, এবং তাদের সাথে আমার শ্বশুরের আবার ভালো সম্পর্ক আছে। তো যেহেতু আমার মায় মরিয়ে গেছে বিয়ার পর তো ওই খারাপ লোকগুলি এইটা গ্রামে ছড়াইয়া দিয়েছে যে মারজানরে বিয়া করার কারণে আমার মায় মরিয়ে গেছে। মানে এই যে একটা কুসংস্কার, এটা সাধারণ মানুষের মধ্যে ছড়াইয়া দিছে। এখন অফিসার গ্রামের মানুষ তো সহজ সরল, তাদের মধ্যে আবার কেউ এইটা
বিশ্বাসও করছে। মারজান রে রাস্তাঘাটে ধরিয়া বলছে যে তুমি হাবুর মারে মারিয়া লাইছো, তোমার লগে বিয়ে হয়েছে দেখে হাবুর ভাই মরছে, তুমি একটা অপায়া। এখন দেশের বাইরে থেকে পড়ালেখা করে আইসি, এরকম একটা উচ্চ শিক্ষিত ভাইয়া এইসব মান্য নিতে পারে নাই। তখন সে বলছে যে সে আর গ্রামে থাকবে না, সে ঢাকা শহরে চলে যাইবে। আমি তার অনেক অনুরোধ করছি তুমি ঢাকা যাওয়ার দরকার নাই, সব ঠিক হয়ে যাবে। তো মারজান বলছে যে আমি বাপের বাড়ি চলে যাইতে আছি, আগে ওখানে কয়দিন থাকবো, ওখানে এরপরে পরিস্থিতি বুঝে ব্যবস্থা। অসম্ভব অফিসার, ও মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমার মেয়ে তো আমার বাড়িতে আসেনি। আমি নিজে ওদের গ্রামের চেয়ারম্যানকে ফোন করেছিলাম। চেয়ারম্যান বলেছে ওরা আমার মেয়েকে নির্যাতন করেছে। চেয়ারম্যান একদিন রাতে গিয়ে ওদের সালিশ দরবার করে এসেছে। এরপর দিন থেকে আমার মেয়ে নিখোঁজ। অফিসার আমি শিওর ও আমার মেয়েকে গুম করে এখন মিথ্যে নাটক সাজাচ্ছে। অফিসার ওকে জিজ্ঞেস করুন আমার মেয়ে কোথায় আছে, নইলে ওকে আমি খুন করব। হ্যাঁ, বুঝতে পারছেন অফিসার, বুঝতে পারছেন? খুন করা গুম করা ওনার কাছে পানি ভাত। আমনের সামনে সে আমার খুন করার হুমকি দিতে আছে। আমনে না থাকলে পরিস্থিতি কত ভয়াবহ হইতে পারে একটু চিন্তা করিয়ে দেখেন। চৌধুরী সাহেব, আপনি আমার সামনে যে আচরণটা করছেন সেটা কিন্তু পুরোপুরি আইন বহির্ভূত। অফিসার সরি, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আসলে এই অবস্থায় কোনো বাবাই নিজেকে কন্ট্রোল করতে পারে না। আমি আপনার ইমোশন বুঝতে পারছি, কিন্তু আমার রিকোয়েস্ট আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি একটু ওনার সঙ্গে কথা বলি, সে সুযোগটা আমাকে দিন প্লিজ। ওকে। তো মিস্টার হাবু, আমাকে একটু ডিটেলস বলুন। তো মারজান তো ঢাকা চলে আইছে। এরপরে আমি তার ফোন দিছি, কিন্তু তার ফোন এরপর দিয়া বন্ধ। আপনার বাড়ি থেকে মারজান যে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে আসলো সেটা আনুমানিক কত তারিখ? গত মাসের 13 তারিখ। তো অনেক দিন। তা আপনি এর মধ্যে আপনার স্ত্রীর কোনো খোঁজ নেননি? দেখেন মারজান যে ঢাকায় আইছে এতে মোর কোনো সম্মতি আনলে না। হয়েছে কি, সে এক প্রকার মোর ইচ্ছার বিরুদ্ধেই ঢাকায় এগিয়ে পড়ছে। তো সেই জন্য একটু মান অভিমানের বিষয় ছিল, তো হেরপিনে আমি মারজানের লগে আর ঢাকা আই নেই। আপনি আসেননি কেন? দেখেন মারজান বলছে সে তার বাপের বাড়িতে আইবে, আর যেহেতু বিয়েতে ওনার কোনো সম্মতি ছিল না এবং উনি কোনো কালেই চায় নাই ওনার মাইয়া মোর স্ত্রী হোক, হেরপিন আসলে মুইও কোনো টান অনুভব করিনি এই বাড়িতে আসার। আর তার চেয়ে বড় কথা, মারজান মোর একটা শর্ত দিয়েছিলে যে ঢাকায় এই বাড়িতেই মোরে থাকতে হইবে, আর ওনার যত বিষয় সম্পত্তি ব্যবসা হেইয়ে মোরে দেখতে হইবে। কিন্তু অফিসার আমি আপনার বিস্তারিত বলতে পারবো না যে মোর পক্ষে এটা সম্ভব না। কেন সম্ভব না, কি সমস্যা, সেটা আসলে এখন আলোচনার বিষয় না। এই সব কিছু মিললেই অভিমান হয়েছে, তো হেরপিন নেই আমি আসলে প্রথম যোগাযোগটা করিনি। হ্যাঁ, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার স্ত্রীর সঙ্গে আপনার মোবাইলেও কোনো যোগাযোগ হয় নাই? আমি তো বলছি যে আমি চেষ্টা করছি, কিন্তু তার মোবাইল বন্ধ পাইছি। টেনশন হয় না আপনার তার জন্য? হয়, টেনশন হয়েছে, অনেক টেনশন। হেরপিনে মই মোর এক বন্ধুরে গত সপ্তাহে পাঠাইছিলাম ঢাকা। ওনার বাড়ির লোকজন বলছে যে মারজান এখানে আসে নাই, মারজান এই বাড়িতে নাই। মোর ধারণা কি জানেন অফিসার, উনি আমার স্ত্রী সে লুকাইয়া এখন আমার ফাঁসানোর চেষ্টা করতে। বিয়াকর্তা আমার নামে মিথ্যে কথা বলছে, মিথ্যে অপবাদ দিচ্ছে। আমি কেন আমার মেয়েকে বাড়ির মধ্যে লুকিয়ে রাখবো? এই মিথ্যে কথা বললে না তো চিপটা আমি চিনে ফেলবো। এই কোনটা মিথ্যা, কোন কথাটা আমি মিথ্যা কইছি? আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি বারংবার আমার হত্যার হুমকি দেন নাই? হে মোর বাড়ির উপরে যাইয়া আমার বাড়ির প্রত্যেকটা মানুষের সামনে, আমার বাপ মার সামনে, গ্রামবাসীর সামনে সে বলছে যদি তার মাইয়ের আমি বিয়ে করি সে আমার হত্যা করবে। আপনি সেটা অস্বীকার করতে পারেন? সে নানানভাবে চেষ্টা করিয়া ব্যর্থ হয়েছে, আমার কিছু করতে পারে নাই। হেরপিন আমার স্ত্রী, আমার প্রিয়তমা মারজানরে সে আটকাইয়া রাখছে, গুম করিয়া রাখছে। আমি ওনারে ছাড়মু না, ওনার বিরুদ্ধে আমি গুমের মামলা করবো। অসম্ভব, যা বলছে মিথ্যে কথা বলছে। আমি আমার মেয়েকে গুম করিনি, আটকে রাখিনি। আমি আমার স্ত্রীকে গুম করছি, আপনি করছেন। প্লিজ থামা তো, ভুলে যাচ্ছেন কেন যে আমি একজন আইনি লোক এখানে উপস্থিত? বসুন প্লিজ, বসুন। দেখুন চৌধুরী সাহেব,
আপনি অভিযোগ করছেন যে উনি আপনার মেয়েকে গুম করেছে, তাই তো? রাইট। আবার উনি অভিযোগ করছেন যে আপনি নিজে আপনার মেয়েকে আটকে রেখে ওনাকে ফাঁসানোর চেষ্টা করছেন। হুম? জি। এখানে এককভাবে কেউ দায়ী না, আবার এককভাবে কেউ নির্দোষ না, আপনারা দুজনেই অভিযুক্ত। দেখুন, আমি এত কিছু বুঝি না। আমি ওর নামে আমার মেয়েকে অপহরণ করার জন্য মামলা করব। আপনি মামলা দেখুন, ওকে অ্যারেস্ট করুন। অফিসার, সে আমার স্ত্রীকে গুম করছে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। আমি ওনার একমাত্র আসামি করি আমার স্ত্রী গুমের অপরাধে। ওনার বিরুদ্ধে মামলা করবো, আমি থানায় চলেন। আমার মেয়েকে কেন খুন করবো? কেন খুন করে রাখবেন? মুই মারজানকে গুম করছি অফিসার, আপনি জানেন না? উনি ওনার মাইয়ের জন্ম দিতে ঠিকই, কিন্তু লাস্ট 6টা বছর আমি তিলে 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 মারজানকে করছি। ওই মারজান, যেই মারজান অস্ট্রেলিয়া, আমেরিকায়, লন্ডনে থাকার কথা, শুধুমাত্র আমার কারণে সে ওই বরিশালের অজপাড়া হয়ে গেছে। ও আমার স্বপ্ন, আমার স্ত্রী না। হাজার হাজার গ্রামের মাইয়ার আইডল হইল মারজান। ওই মারজানকে আমি মেরে গেলাইছি। অফিসার মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। মিথ্যে আপনি কইতে আছেন? আমি মিথ্যে কথা বলছি না। আরে আপনারা কি শুরু করেছেন? থামুন! কি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন তখন থেকে? আমি আপনাদের দুজনের মামলায় গ্রহণ করব, ঠিক আছে? আপনার অভিযোগ অনুযায়ী আমি ওনার গ্রামের বাড়ি গিয়ে ওনার গ্রামের বাড়ি তদন্ত করব, আবার ওনার অভিযোগ অনুযায়ী আপনার বাড়ি আমি তল্লাশি করব। তার মানে আপনি ওকে এখন অ্যারেস্ট করবেন না? সেটা সম্ভব না চৌধুরী সাহেব। আপনি যদি অ্যারেস্ট না করেন, ও তো পালিয়ে যাবে। আর সেটা তো পরের বিষয়, কিন্তু তাকে অ্যারেস্ট করতে গেলে আপনাকে তাকে থানায় যেতে হবে, থানায় গিয়ে ওর নামে মামলা করতে হবে, অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোতে হবে, তারপর না আমি তাকে অ্যারেস্ট করতে দেখুন, পারি। ও যদি পালিয়ে যায়, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আপনার নামে আমি মামলা করব। আপনার কথায় যুক্তি আছে, আমি মানছি। দেখুন মিস্টার হাবু, আপনার শ্বশুরের অভিযোগ অনুযায়ী আপনি যদি পালিয়ে যান, দায়ভার কিন্তু আমাকে নিতে হবে। কিন্তু আপনি যে পালিয়ে যাবেন না তার গ্যারান্টি কি? এমন কেউ আছে যে আপনার জিম্মাদার হবে? দেন অফিসার, উনি হয়তো বলতে দিয়েছেন না হাবুর জন্ম পলানের লজ্ঞা হয় নাই, তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার একটু সময় দেন, আমি কোনো একজনের সাথে কথা বললে একটা ব্যবস্থা করতে আছি। ঠিক আছে, আমি 10 মিনিট সময় দিলাম আপনাকে। এর মধ্যে আপনি এমন একজনের সঙ্গে যোগাযোগ করে নিয়ে আসুন যার প্রোফাইলটা একটু ভারী, যার উপর আস্থা রেখে আপনাকে আমি তার জিম্মায় আপনাকে দিতে পারি। ঠিক আছে। হ্যালো। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইয়া? ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। আপনি ভাইয়া কেমন আছেন? কোথায় আছেন? আমি তো আছি ভালোই। হসপিটাল থেকে ডিউটি শেষ করে বাসায় ঢুকছিলাম। তুমি কোথায়? ভাইয়া মুই এখন ঢাকায় একটা সমস্যার মধ্যে পড়ছি। এখন এই সমস্যাতে উদ্ধার হইতে হইলে হেল্প লাগবে। ভাবতে আছি কার হেল্প লমু। শেষ তোমায় ভাবলাম যে আপনারই ফোনটা দেই। আপনি কি মোরে একটু সাহায্য করতে পারবেন? আরে তোমার হেল্প লাগবে এই কথা বলার জন্য এত সাই ফিল করছো কেন? কি সমস্যা বলো? ভাইয়া আপনি তো জানেন যে মুই বিয়া করছি, এবং মোর বিয়াতে ওই মানে আমার হৌরের তো আসলে আপত্তি আছিল, সে রাজি আসলে না। এখন এই কিছুদিন আগে তো আমার বউ মনোমালিন্য করিয়া আইয়ে পড়ছে ঢাকায়, হোর বাড়ি যাইবে এই কথা কইয়া আইছে। কিন্তু এখন আইয়া শুনি যে সেই বাড়িতে আসে নাই। এখন মোর শ্বশুর পুলিশ বলাইছে মোরে ধরাইয়া দেবে, মুই বলে মোর বউরে গুম করিয়া রাখছি, লুকাইয়া রাখছি, অথবা মারিয়া লাইছি, নানান ধরনের কথা বলতে আছে। কিন্তু ভাইয়া মোর বিশ্বাস হইলো যাইয়া যে আমার হৌরই কাজটা করছে, আমার বউরে লুকাইয়া রাখছে এবং আমার তো সে আলাদা করতে চায়। এইটা লইয়াই তার সাথে তর্কাতর্কি আছে। এখন পুলিশ বলাইছে, এখন পুলিশে মুইও অভিযোগ দিছি, এখন সেও মোর বিরুদ্ধে অভিযোগ দিছে। এখন পরিস্থিতি তো বেকায়দা। এখন পুলিশ বলছে যে দুইজনের অভিযোগই গ্রহণ করবে, তদন্ত করবে। এখন আমারে পুলিশ ছাড়তে আছে না, বলতে আছে যে আপনারা তো ছাড়িয়ে দিব, কেউ একজন জিম্মাদার হইতে হইবে। দেখুন ডাক্তার সাহেব, যেহেতু চৌধুরী সাহেব ওনার নামে অভিযোগ দায়ের করেছেন, সেহেতু হাবু সাহেব আপনার জিম্মায় থাকবে। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় যদি হাবু সাহেবকে না পাওয়া যায়, তাহলে ওনার সমস্ত দায় দায়িত্ব কিন্তু আপনার। শিওর। হাবুর দায় দায়িত্ব নিতে আমার কোনো অসুবিধা নেই। আমাকে কি করতে হবে বলুন, আমি কোথাও সাইন করতে হলে আমি সাইন করে দিচ্ছি। জি, আমি তাহলে একটু কাগজটা রেডি করছি। শিওর।